أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لكل شيء زكاة وزكاة الجسد الصوم والصيام نصف الصبر رواه ابن ماجه। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেক জিনিসের যাকাত আছে, আর শরীরের যাকাত হলো রোজা রাখা, আর রোজা হলো ধৈর্যের অভ্যাস। আন সালমান ইবনে আমির قال قال رسول الله صلى الله عليه وسلم إذا أفطر أحدكم فليفطر على تمر فإنه بركة فإن لم يزد فلا يفطر على ماء فإنه طهور رواه الترمذي। হযরত সালমান বিন আমির রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা খেজুর দিয়ে ইফতার করো, কেননা খেজুর বরকতময়, আর যদি খেজুর না থাকে পানি দিয়ে ইফতার করো, কেননা পানি পবিত্র। বড় গুরুত্বপূর্ণ একটি হাদিসে পাক আজকে শুনলাম, যেখানে বলা হচ্ছে প্রত্যেক জিনিসের যাকাত আছে, শরীরের যাকাত হচ্ছে রোজা। সুবহানাল্লাহ। হাদিসে পাকে যেমন আছে আস-সাওমু জুন্নাতুন, রোজা ঢাল স্বরূপ। রোজা ঢাল স্বরূপ কিসের? আমরা সাধারণত মনে করি এটা জাহান্নামের। বলে রোজা জাহান্নামের ঢাল স্বরূপ, জাহান্নামের ঢাল স্বরূপ। যে রোজার মাধ্যমে মানুষ জাহান্নাম থেকেও দূরে থাকবে, জাহান্নামী থেকেও দূরে থাকবে। সুবহানাল্লাহ। এবং রোজার মাধ্যমে শয়তান থেকেও মানুষকে দূরে রাখা হয়। আল্লাহ সেই রোজার হক আদায়ের তৌফিক দান করুন। এবং হাদিসে পাকের মধ্যে যে কথাটি আছে, একটা কথার মধ্যে এখানে উচ্চ একটা জাহান আছে, শুধু শব্দ নয়। যেমন নাকি লিকুল্লি শাইইন যাকাত, প্রত্যেক জিনিসের যাকাত আছে। এই কথাগুলো হুজুর শুধু শরীরের যাকাতের কথা বলেছেন, কিন্তু বাকি যে জিনিসগুলো আছে, কোন জিনিসের কি যাকাত, এটা কোথায় আছে, এটা কিভাবে মানুষ জানবে? যেমন আলেম দ্বীনের জন্য, সাহেব নিসাবের জন্য যেমন যাকাত আছে, আলেমের জন্য ইলমের যাকাত দিতে হবে। হাফেজের জন্য হিফজের যাকাত দিতে হবে, আলেমের জন্য ইলমের যাকাত দিতে হবে। এই জিনিসটা হুজুর মাহবুব ইলাহি রাহমাতুল্লাহ আলাইহি বড় সুন্দর আন্দাজে বয়ান করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করুন।